সবার আগে যেটা জিজ্ঞাসা করবো, তোমাকে আমরা যে নামে চিনি সেই নামটা না, তোমার ভালো নামটা একটু বলো। সুব্রত পাল। সুব্রত পাল। বাড়ি? বাড়ি তো প্রথমে মোহরিপাড়া ছিল। মোহরিপাড়া ছিল, হ্যাঁ, জলপাইগুড়ি। পরবর্তীতে আমি যেহেতু এই পাড়ায় ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি, তা আমার খুব ইচ্ছা ছিল এখানে থাকবো, তো আমি মালিবাগানে নিজেই বাড়ি করছি। মালিবাগান নিজের বাড়িতে তুমি এখন আছো। আচ্ছা, দীর্ঘদিন বাস্কেটবলের সঙ্গে তুমি যুক্ত। কত বছর বয়স থেকে তুমি খেলা শুরু করেছো মোটামুটি? আমি 77 সালে প্রথম যে বাস্কেটবলের সূচনা হয় এখানে। আচ্ছা, মানে তার কি বলবো, তার এখনো পর্যন্ত মানে আমি এবং রেবা এখানে আছে, মানে আমরা দুজন হচ্ছে ওই ক্যাম্পের প্রথম প্রতিনিধি। মানে আমাদের হাত দিয়ে বাস্কেটবল এখানে শুরু হয়। তখন তোমার কোন ক্লাস? তখন ক্লাস 9-এ। ক্লাস 9? কোন স্কুল? সোনাউল্লাহ। সোনাউল্লাহ, মানে সোনাউল্লাহর প্রাক্তনী তুমি? হ্যাঁ। আচ্ছা, এবার এখানে যে ক্যাম্পটা প্রতিষ্ঠিত হলো, কারা করলো এটা? অ্যাকচুয়ালি মানে তখন অতীশ বোস, মানে উনি তো ভালো ফুটবলার ছিলেন, তা উনি এবং কনক বরণশীল এই দুজন কলকাতা থেকে। কনক বরণশীল, হ্যাঁ, উনি প্লেয়ার ছিলেন? উনি হচ্ছে মূলত উনাকে ছোটবেলায় আমি দেখছি, উনি হচ্ছে এই বডি বিল্ডিং, মানে এই আদর্শ ব্যবহারের সঙ্গে উনি যুক্ত ছিলেন। আদর্শ ব্যবহারে আচ্ছা, যখন মানে ছোটবেলায় আমি আমার, কারণ কি আমি নিজেও ছোটবেলায় যোগাসন করতাম। আচ্ছা, এই আদর্শ? হ্যাঁ, আদর্শ আমি ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করছি অনেকবার। তো আমাদের 19টা যোগাসনের ছিল, লক্ষণ মল্লিক ছিল, হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে আমরা যোগাসনটা শিখতাম। তো ওইখানে আমি প্রথম কর্মশীলকে দেখি। আচ্ছা, পরবর্তীতে যখন আমি এই মাঠে আসলাম স্কুলের, কারণ তখন তো দেখো স্কুলে খেলাধুলাটা এরকম ছিল, যারা খেলাধুলা করতো তারা সবই খেলতো। হ্যাঁ, এরকম কোনো প্যাটার্ন ছিল না। এটা ঘটনা। ঠিক। আমাদের সেই বিখ্যাত গোয়ার প্রতি গেম টিচার হরিভূষণ গাঙ্গুলি। আচ্ছা, সোনাউল্লাহ। হ্যাঁ, সোনাউল্লাহ, হরিভূষণ গাঙ্গুলি। আচ্ছা, উনি আর কি ক্লাসে এসে বললেন যে মিলন সঙ্গে একটা খেলা শুরু হবে, আচ্ছা, ক্যাম্প। তো সেইখানে তোরা যে যাবি সব নাম দে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই খেলাধুলা যারা করতো স্কুলে তারাই নাম দেয়, এবং আমরা এখানে আসি। বাস্কেটবল কি জিনিস সেটা তখন আমরা প্রশ্ন করছিলাম, কি খেলা এটা, কিরকম। আচ্ছা, তো ওখানে যা অতীশ আছে, মানে অতীশদা নিজেও সোনাউল্লাহ স্কুলে পারতেন। আচ্ছা, এবং ওই সময় অতীশদা হচ্ছে মোহিতনগর হাই স্কুলের গেম টিচার। আচ্ছা, তো ওনারা দুজন কলকাতায় একটা আন্ডার স্টাডি কোচিং ক্যাম্প হয়, সেখান থেকে ডিস্ট্রিক্টের জন্য, যাতে ডিস্ট্রিক্টে খেলাটা স্প্রেড করে তার জন্য তখন ওইখান থেকে ওনাদেরকে এখানে এই খেলাটা চালু করার জন্য বলা হয়। আচ্ছা, তো ওনারা ওই কোচিংটা নিয়ে এসে এইখানে মাঠ তৈরি হয়, এবং সেই সময় আমার মনে আছে ইটের খোয়া দিয়ে মাঠ, আর এত বড় বড় ফুটবলের মতন সেই চামড়ার বল। পিচের ছিল না? না, খোয়া দেওয়া মাঠ। আচ্ছা, হ্যাঁ, আমরা প্রথম আসি, এসে একটু দেখি, চেষ্টা করি, দেখলাম যে না ঠিকই আছে। তারপরে এটা এখানে 1 মাসের কোচিং হয়। সেই সময় শুভেন্দু ঘোষ যে ন্যাশনাল কোচ বৈষ্ণব স্পোর্টস কাউন্সিল থেকে, উনিও আসেন। তো ওটা একটা আমাদের আর কি শুরু আর কি বাস্কেটবল। তো সেই প্রতিনিধি এখন আমার মনে হয় আমি আর রেবাই আছি, যারা এখনো মাঠের সাথে যুক্ত আছে। এটাকে ডিস্ট্রিক্টেরই মাঠ ছিল বলতে গেলে, মানে ডিস্ট্রিক্টের না, ঠিক। এই কারণ কি মিলন সংঘের যারা হত্যাকর্তা ছিল তারা হচ্ছে চেয়েছিল যে এইখানে একটা বাস্কেট উইংস হোক, এবং ওনাদের আর কি মিলন সংঘের আর কি বলবো, মানে তত্ত্বাবধানেই এই মাঠটা তৈরি হয়। আচ্ছা, এবং পরবর্তীতে অতীশ বোস এটাকে ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশনের, মানে ওনার যে পারমিশন নিয়ে এইখানেই আর কি মাঠটা করে, এবং একটা ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশন ফর্ম হয়। তখন জলপাইগুড়িতে আর কি কোনো বাস্কেটবলের মাঠ ছিল? না, জলপাইগুড়িতে কোনো বাস্কেটবল মাঠ ছিল না। মাঠ ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা খেলতো। আর মিলন সংঘ? এই দুটোই। আচ্ছা, তারপরে ওখানে তুমি খেলা শুরু করলা, তারপরে তোমার উত্তরণটা শুনবো একটু আর কি। উত্তরণ বলতে 77-এ আমাদের খেলা শুরু। তারপরে তো যেহেতু আমরা খেলাধুলার মধ্যেই ছিলাম, ন্যাচারালি খুব তাড়াতাড়ি জিনিসটার সঙ্গে আর কি রপ্ত হয়ে যায়। তারপরে আমরা মানে যেটা হয় আর কি, যে খেলাটা শিখলাম তার অ্যাপ্লিকেশন নাই। হ্যাঁ, তো
তো ওটা নিয়ে একটা ক্ষোভ ছিল যে কিছুতেই বাইরে আর খেলতে যেতে পারছি না। হুম। হ্যাঁ, তারপরে প্রথম আমরা একটি স্কুল, ডিস্ট্রিক্ট স্কুল মানে কোর্স হয় না, ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্ট যেটা কোর্স হয়, সেই কোর্সে অংশ হিসেবে বাস্কেটবল হয় কলকাতা। আচ্ছা, তো আমরা কাঁচরাপাড়াতে আমাদের খেলা ছিল আর কি। প্রথম আমরা স্কুল থেকে গেলা? স্কুল থেকে সোনামুল্লা? না না, ডিস্ট্রিক্ট টিম। ও ডিস্ট্রিক্ট স্কুল টিম। এইখানে আমি একটা কথা বলে দিই আগেই, সেটা হচ্ছে এইখানে বাস্কেটবল যত অ্যাক্টিভিটিস হচ্ছে হ্যাঁ। সব প্রথমে শুরুটাই ডিস্ট্রিক্ট লেভেল। আচ্ছা, তার কারণ এখানে কোনো মানে ওইটা কোনো ব্যাপারই ছিল না। তার কারণ টোটাল নর্থ বেঙ্গলে, হ্যাঁ, সম্পূর্ণ নর্থ বেঙ্গলে আমাদের সাথে আরেকটা ডিস্ট্রিক্টের কোচিং হয়েছিল, সেটা হচ্ছে মালদা। তাছাড়া কোথাও কোনো খেলাই ছিল না। আচ্ছা, বাস্কেটবলের কেউ জানতো না। কেউ জানতো না? না। আচ্ছা, 77 সালে প্রথম এখানে শুরু হয় হ্যাঁ, এবং এখান থেকে হচ্ছে তখন যা টিম হতো সব সবই district ডিস্ট্রিক্ট টিম। কোনো আচ্ছা। হ্যাঁ, এটার কোনো ব্যাপার নেই। এবার তারপরে তোমার ওখানে গেলা? তারপরে ওখানে খেলা যেহেতু ডিস্ট্রিক্টের হয়ে রিপ্রেজেন্ট করলাম, তারপরে এইভাবে আমরা কি রে? হ্যাঁ, তারপরে ন্যাশনাল ন্যাশনাল 79। ন্যাশনাল খেললা? হ্যাঁ, ন্যাশনাল। কোথায় খেলতে গেলা? কোথায়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে গুন্টুর। অন্ধ্রপ্রদেশ গুন্টুর? হ্যাঁ, গুন্টুর। তো সেখানকার কোনো এক্সপিরিয়েন্স? সেখানকার এক্সপিরিয়েন্স তো ন্যাশনাল লেভেলের ন্যাচারালি প্রথম আর কি। হ্যাঁ, সেই মানে বৃহদাকার একটা ব্যাপার আর কি। তাহলে তোমার সম্বন্ধে ক্লাস 11? না, 79-এ আমি হচ্ছে, হ্যাঁ 11। হ্যাঁ হ্যাঁ সোনালাই পড়ি। হ্যাঁ। এবং মাঝখানে কিন্তু ওই 77 থেকে 78 বিভিন্ন ট্রায়ালে কিন্তু ছিলাম। আচ্ছা, কারণ ছেলেদের যে বিষয়টা আর মেয়েদের উইংসটা, হ্যাঁ। এটার মধ্যে একটু ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা। ডিফারেন্স এটাই যে ছেলেদের কম্পিটিশনটা তুলনামূলক অনেক টাফ ছিল, হ্যাঁ। সেই হিসাবে আমরা ডিস্ট্রিক্ট তো খেলতামই, হ্যাঁ। স্কুল হয়ে বা ডিস্ট্রিক্টের হয়ে একই টিম, একই ছিল, কোনো ডিফারেন্স ছিল। কারণ সেই সময় তো আর অত প্রচারও ছিল না খেলাটা। কিন্তু এইখানে একটা যেটা হতো, সেটা এখানে প্রতি বছর টুর্নামেন্ট হতো। এই নিরসনে? হ্যাঁ, নিরসনে। আচ্ছা, সেটা সেই টুর্নামেন্টটা হচ্ছে পশ্চিমবঙ্গের টপ ক্লাস সমস্ত ক্লাবরা এখানে আসতো। আচ্ছা। ওটা কি ডিস্ট্রিক্ট লেভেল? না, ক্লাব, ইন্টার ক্লাব, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলও? ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্টেরও টিম আসতো এবং সেই খেলা মানে এটা উৎসবের আগে। এটা আয়োজন করতো কে? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো তার মূল ছিল অতীশদা। আচ্ছা, অতীশদার সঙ্গে অনেক মানুষজন, গুণী মানুষ। তোমরা যখন ইনভলভ থাকতা? হ্যাঁ, তখন অবশ্যই এবং প্লেয়াররা থাকতো কোথায় তখন? প্লেয়াররা বিভিন্ন আমাদের যেরকম ফুটবলে হয় আর্টনাট্য বা বিভিন্ন রকম হলগুলো যেগুলো, সেগুলোই পাওয়া যেত, সেখানেই থাকতো। তারপরে খেলা হতো এখানে? হ্যাঁ, এখানে খেলা হতো। আর এটা চললো তোমার হচ্ছে 80 দশক পর্যন্ত? এটা এটা না, এটা অনেক দিন হয়েছে। অতীশদা চলে যাওয়ার পর? না, অতীশদা চলে যাওয়ার পরও এখানে বড় ইভেন্ট হয়েছে। ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হচ্ছে না, ইয়েতে জুনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছে, ঠিক আছে, আচ্ছা, এখানে হয়েছে। এবং ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্টও হয়েছে এখানে। ইন্টার ডিস্ট্রিক্ট হচ্ছে। কিন্তু মানে মিলনের সঙ্গে? হ্যাঁ, কিন্তু এই মাঠটার যেটা সর্বোচ্চ যেটা খেলা, হ্যাঁ, এখানে কিন্তু ন্যাশনাল হয়েছে। হ্যাঁ, national। সেরকম কিরকম ন্যাশনাল হয়েছে? এখানে হচ্ছে জোনাল কম্পিটিশন হচ্ছে, ইস্টার্ন জোনের, ওটাও ন্যাশনাল। আচ্ছা, মানে যেরকম আমাদের টোটাল ভারতবর্ষের সমস্ত স্টেটগুলো যেটা ন্যাশনাল হয়, আবার জোনাল হিসাবেও ন্যাশনাল হয়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, সেই জোনাল ইস্টার্ন জোনে বুঝতে পারছি, জোন আছে, জোনে জোনে হ্যাঁ, লড়াই। তার মানে কি ইন্টার স্টেট হচ্ছে, তো হ্যাঁ, ইন্টার স্টেট হচ্ছে, তার মানে ওটাও ন্যাশনাল, ন্যাশনাল, জোনাল কম্পিটিশন। আচ্ছা, সেই সর্বোচ্চ কম্পিটিশনটা এখানে হয়েছে। বিরাট ব্যাপার একটা। হ্যাঁ।